হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে বেঙ্গলি ব্লগার কাকুলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও একদম ফাটাফাটি আছি। তো আজকে আসার সময় আমি নিয়ে এসেছি একটা দারুণ জিনিস, সেটা দেখাই। এই দেখো, কি এগুলো? মোট 5খানা সদাবাহার গাছ এনেছি। এগুলোতে মোটামুটি সারা বছর ফুল দেয়। হাইব্রিড সদাবাহার বা নয়নতারা। এক একটা নাকি এক এক রকম কালার হবে, এই তো বলে আমাকে দিল 4টে, আর প্যাকেটে আর একটা আছে। আজকে এগুলো বসাবো না, ইচ্ছা করেই বসাইনি, কারণ যেই দিন গাছ আনা হয় সেদিন বসালে কিন্তু গাছের মধ্যে একটা ট্রমা চলে আসে। কিছুদিন এই পরিবেশে ওকে রাখতে হবে, ওদের মানে আমার বাড়ির পরিবেশে। দেখা যাক, ভালোই হলো, কটা গাছ হলো। আর প্ল্যান্টার তো আগেই রেডি করে রেখেছিলাম, মাটি টাটি দিয়ে আর একটু রেডি করতে হবে, তারপরে এগুলো বসাবো। আর একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আজকের বিকেলের খাবার। কি আছে যখন সার্ভ করবো তখন দেখাবো। আগে চাটা বসিয়ে দিই, তারপরে চায়ের সাথে ওই চাটা খাওয়া হবে। আজকে আর ওই এসেই বিকেল বিকেল চা করিনি, 7টা এখন চা বসাচ্ছি। আজকে একবারই চা করব। রাতে অবশ্য রান্নাও বাকি আছে, আগে চায়ের পর্বটা কমপ্লিট করি, তারপরে তেলাপিয়া মাছ এনে রাখা রয়েছে, তেলাপিয়া মাছ করবো। জানো তো বন্ধু, এই তালে গলে না আমার জিম করাটাই আমি ভুলে গেছি। জিমে যাওয়াটা আবার পুরো ছেড়েই দিয়েছি, মানে মনেও পড়ে না যে জিমে যাই না। দেখি যদি পারা যায়, একটা আবার রুটিন তৈরি করতে হবে বিকেলের দিকে, কারণ আমি যখন ফিরি তখন তো অনেকটাই বেলা থাকে, কিন্তু শরীরে আর দেয় না, এটাও ঠিক। তখন মনে কতক্ষণে বাড়ি আসবো, আবার জিমে যেতে ইচ্ছা করে না। বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করা শুরু করতে হবে, কারণ প্রস্থে আমি কিন্তু প্রচুর বাড়তে শুরু করেছি। মানে এবার বাড়ছি, আর কনস্ট্যান্ট নেই। হ্যাঁ, সকালবেলা হাঁটবো ভাবি, যে হাঁটা তো হয় না। হ্যাঁ, ওইটুকুনি হাঁটাতে কিছু হয় না, মিনিট 5 হাঁটলাম বা তাড়াহুড়োতে হাঁটলামই না, ওই করে হয় না। মানে বলতে পারো যে এক্সারসাইজটা আমার একেবারেই মানে চুকে বুকে গেছে, এক্সারসাইজের কথা ভাবিও না পর্যন্ত। তো এখন হঠাৎ করে একটু মনে পড়লো, তাই তোমাদেরকেও বললাম। যাই হোক, চাটা করি। আর এরকম দুধ চা, ঘন চা খেলে আর এক্সারসাইজ করে কোনো লাভ হবে কি? চা খাওয়া এমনিতেই খুব ক্ষতি, তারপরে দুধ দিয়ে ঘন করে চা খাওয়া, জানি না কতটা ক্ষতি আর কতটা ভালো, বা কিছুই হয় না কিনা। কারণ সবই তো দেখা যায়, কখনো কেউ ভালো বলছে, কখনো কেউ খারাপ বলছে, কনফিউজড ব্যাপার স্যাপার। কখনো বলা হচ্ছে লিকার চা ভালো, হ্যাঁ দুধ দিলে নাকি অ্যাসিডিটি হয়। আবার কখনো বলা হয় না, লিকার চা খেলে চাটা খেয়ে নেওয়া হয়, তাতে ক্ষতি হয় বেশি। তো কোন দিকে যাবে? যত মত তত পথ। হাই উঠেই যায়, হাই উঠেই যায়, হাই ওঠা আর কমবে না চা না খেলে। যতক্ষণে চাটা হচ্ছে বন্ধুরা, ততক্ষণে এই খাবারগুলো বেড়ে নিই। এই দেখো, দেখতে পাচ্ছ কি? এর মধ্যে আছে ফিশ ফ্রাই আর একটা চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা ছেলের জন্য, ফিশ ফ্রাইয়ের সাথে দিয়েছে কাসন্দি, এতখানি স্যালাড দিয়েছে, আর দিয়েছে এই যে 4টে সসের পাতা। এর মধ্যে রয়েছে চিলি সস আর টমেটো কেচাপ। এটা আজকে দরকার নেই, কাসন্দি আর স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে চপের বাটি রেডি। তিন পেয়ালা চা হয়ে গেছে। ছেলের জন্য, আমার জন্য চিনি দেওয়া, জানোই তোমরা। এই যে তেলাপিয়া মাছ ফ্রিজ থেকে বার করে একটু জলের মধ্যে রেখেছি বরফটা ছাড়ার জন্য। এই যে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবারে ভাজবো।
অনেক বড় মাছগুলো, একটু বেশি করেই তেল দিলাম। এক একটা মাছ অনেক বড়, 3টে পিস হয়েছে, মানে বুঝতে পারছো? এই দেখো কত বড় মাছ। মাছ ভাজার পর টমেটো, পেঁয়াজ, হলুদ, জিরের গুঁড়ো, নুন এই সমস্ত দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তারপরে আবার বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যেতে এর মধ্যে জল অ্যাড করবো, আর তারপরে ভেজে রাখা মাছগুলো সব পরপর ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু ঢেকে রেখে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে একটুখানি শুকিয়ে নিয়ে, মানে যতটা ঝোল দেবো তার থেকে অনেকটাই কম করে নিয়ে আমি তেলাপিয়া মাছের ঝোলটা নামিয়ে নেব। এইভাবে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা দিতেই হয়, নইলে কিন্তু ভীষণ একটা আষ্টে গন্ধ লাগে, মানে আমাদের তো লাগে, সেই জন্য অবশ্যই তেলাপিয়া মাছ করলে পেঁয়াজ দিয়েই করি। তো চলো, এই দেখো ফাইনাল লুক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, আর আজকের দিনে একেবারেই ব্লগ সেরমভাবে করা হয়নি, তার কারণ আজকে রান্নাবান্না কিছুই ছিল না। আর স্কুলে গেলাম, স্কুল থেকে বাড়ি এলাম, এসে একদম ঘুষ করে ঘুমালাম। তো এই করতে গিয়ে আমার ব্লগটা খুব একটা বেশি হয়নি। তবে হ্যাঁ, নেক্সট ডে মানে শুক্রবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দিদির সাথে দেখা, হ্যাঁ দিদি কর্মস্থলে যাচ্ছে, তাই তো? চললেন না? আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে 6:45টার সময় ঘুম থেকে উঠেছি। সেই জন্য কি হয়েছে, মানে আর স্কুল বাসটা আমি পাইনি, মিস করেছি। তাই এইভাবে অটোতে করেই আমাকে যেতে হয়েছে। আর যাওয়ার সময় একটু রাস্তার দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আজকে আবার একটু অন্য রুট দিয়ে গেছে, মানে একটা রুট না, মানে একটুখানি ভাঙাচোরা ছিল, কাচ্চও ছিল, সেই রুটটা আবার ঠিক হয়ে গেছে আজকে। তো সেই কারণে ওইখান থেকে গেলে একটু তাড়াতাড়ি হয়, মানে মিনিট 5 আগে পৌঁছানো যায়। তো সেখান থেকে যাচ্ছিলাম। আর দেখো, তোমাদের দেখাবো কীরকম মানে ঘন কলা গাছের জঙ্গল, দেখেছো? দেখলেও ভয় লাগে, মনে হয় ভেতর থেকে কিছু সাপ খোপ বেরিয়ে পড়বে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে কিন্তু খুব লোকজন হাঁটে না, মানে একদম লোকাল লোক ছাড়া যায় না, শুধুমাত্র অটো টোটোতেই লোকজন যায়। কারণ যেহেতু এখান থেকে স্টেশনের ডিস্টেন্সটা অনেক, সেই কারণে হাঁটা পথে কারোর পক্ষেই যাওয়া সম্ভব না আমার মনে হয়। তবে দেখো, কিছু ঘরবাড়িও কিন্তু রয়েছে, একেবারে নেই তা না, তবে বেশ লুকিয়ে ঝুঁকিয়ে রয়েছে। তবে গাছ এত বেশি যে অক্সিজেন কিন্তু প্রচুর এখানে, এইটাই মানে একটা দারুণ ব্যাপার। বন্ধুগণ, স্কুল থেকে ফিরছি, তাও ঘড়িতে মোটামুটি 4:45 বেজে গেছে। ফেরার পথে আজও ঢু মারলাম মিষ্টির দোকানে। আর মিষ্টিগুলো দেখলে সত্যি কার না লোভ লাগে বলো তো? মানে একটা দুটোর বেশি হয়তো খেতে পারি না আমরা এখন, আর তবুও একটা দুটো কিন্তু খেতে ইচ্ছাই করে। দেখো মিষ্টিগুলো কি সুন্দর তাজা তাজা, আর অনেক তো ভর্তি ভর্তি রয়েছে, ওই জন্য না দেখতে খুব ভালো লাগছে। আমি কিছু নিলাম। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, আর রাস্তায় বেশি কথা বলছি না। এই স্কুল থেকে ফিরলাম একদম ঘেমে এনে একাকার। আর আজকে কি করেছি জানো? এই লাঞ্চ বক্স বাড়িতে ফেলে রেখেই চলে গেছি একদম রেডি করে। তো দুপুরবেলা আর ভাত খেতে পারিনি, বুঝলে তো? তো সেই জন্য খিদে পেয়েছে বলবো না, কারণ আমি সামনের একটা দোকান থেকে বাউলি, কেক এসব নিয়ে খেয়ে নিয়েছি, খিদে পাইনি। কিন্তু যেহেতু ভাতটা বেড়ে রেখে গেছিলাম, তো সেটা ভাবছি এখন খেয়েই নিই, বাড়া ভাতটা রেখে দিয়ে কোনো লাভ নেই। তো সেই কারণে এখন একটু ভাতটা খেয়ে নেব, তারপরে আর সিঙ্গারা তো ছেলের জন্য এনেছি, সিঙ্গারা নিমকি খাবে, যেটা ইচ্ছে। বন্ধুরা, ছেলে তখন আর ওই সিঙ্গারা খায়নি, মানে একেবারে একটু পরে, মানে ধরো ওই 6:30 নাগাদ চা করলাম। চা করে আমি ছেলে একসাথেই খেলাম সিঙ্গারা দিয়ে। নিমকিটা আর ভাঙা হয়নি, ও তোমাদের তো দেখানো হয়নি। এই নিমকিটা এনেছি মিষ্টির দোকান থেকে, 40 টাকা দাম নিয়েছে। আর সিঙ্গারা, ছানার জিলিপি শেষ। তো আশিস আসার পরে আরেকবার চা করলাম। তো সবারই চা পর্ব মিটে গেছে, মানে সবারই চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে এক একজনের এক এক টাইমে। আর এখন আমি রান্না করব একটু, কারণ আজকেও আমাকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে রাখতে হবে। কালকে যদিও স্কুল নেই, তবু অন্য একটা কাজ আছে, তোমাদের আগেই বলে দিয়েছিলাম। যারা আমার ভিডিও ভালো করে ফলো করো তারা জানবে যে কালকে আমার কি কাজ আছে। তো কি কাজ আছে সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে একবারও মেনশন করব না, তোমাদের জন্য রাখলাম। না, তো মুখে বললে হবে না, কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে কাল আমি কি কাজে ব্যস্ত থাকবো, যার জন্য আজকেই আমাকে রান্নাবান্নাগুলো সেরে রাখতে হবে। আর বাইরে জানো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বাবা প্রচুর বৃষ্টি হচ্ছে, বাজ পড়লো,
এবারে মনে হচ্ছে একটু ঠান্ডা হবে ওয়েদার। আর যা শুনছি বর্ষা নাকি এসে গেছে, এবারে এরকম বৃষ্টি নাকি চলতেই থাকবে। বেশ ভালো হয় তাহলে, কিন্তু মাঝে মাঝে একটুখানি শুকনো দিস যাতে আমাদের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে আমরা করে নিতে পারি, তাই না? বৃষ্টি হলে তো কোনো অসুবিধে নেই, কিন্তু অন্যান্য জিনিসগুলো না আটকালেই হলো। তো চলো বন্ধুরা, আমি তো রান্না বান্না স্টার্ট করবো, তবে আজকের মতো ভিডিওটা শেষ করি, কারণ এতটাই ব্যস্ততা ছিল যে দুদিনের ব্লগ একদিনে দিতে হচ্ছে। তো আর কালকে আমি এডিটই করতে পারিনি, কারণ এসে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ঘুম একেবারেই হচ্ছে না। তো একটুখানি ঘুমটা পুষিয়ে নিয়েছি। আজকেও ভেবেছিলাম যে একটু ঘুমোবো এসে, কিন্তু ঘুমটা আর হয়নি, শুয়েই ছিলাম। তো চলো বন্ধুরা, টাটা। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তোমরা উপভোগ করো, আমিও উপভোগ করি। ওয়েদার যেন একটু ঠান্ডা হয়, তবে আমাদের কাজকর্মের যেন ব্যাঘাত না ঘটে, এটাই এখন আমাদের চাহিদা। চলো, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।